হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 নম্বর যে অধ্যায়টা সেটা শেষ করেছি। আজকে আমরা কোষে দেখি 1.3 নম্বর যে অধ্যায়টা সেটা শুরু করব। এর আগের দিন যে চ্যাপ্টারটা শেষ হয়েছে সেই অঙ্কগুলো যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমার পাশে থেকে তো তাদের অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। দেখো, প্রথম অঙ্কটা কী দেওয়া আছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে 117। তাহলে সংখ্যা দুটি কি কি? দেখো, অখণ্ড ধনাত্মক সংখ্যা কাকে বলে? অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে কি, যে শূন্য থেকে শুরু করে, এই যে শূন্য থেকে শুরু করে 1 2 3 4 করে চলতে থাকবে, এই যে সংখ্যাগুলো এইগুলো হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে কি, এর আগে কোনো মাইনাস হবে না। ঋণাত্মক যদি হয় তার আগে মাইনাস হবে, যেহেতু এটা ধনাত্মক বলেছে তার মানে কি এগুলো সব প্লাস হবে, তাই তো? তাহলে আমি তো জানি না যে দুটি ধনাত্মক সংখ্যাটা কত কত, তাহলে কি লিখব, যে ধরি 1 নম্বর লিখি। দেখো, যে ধরি বড় ধনাত্মক সংখ্যাটি, ধরি বড় ধনাত্মক সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটা কত? আমি ধরলাম বড় সংখ্যাটা x। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? তাহলে ছোট ধনাত্মক সংখ্যাটি কত হবে? x - 3। কেন হলো? দেখো, এখানে বলে দিয়েছে যে তাদের যে অন্তর সেটা হবে 3। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আমি এখানে উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি, আমি একটা সংখ্যা নিচ্ছি হয়তো 10। কত আসবে x এর মান আমি জানি না, আমি x এর মান ধরে নিচ্ছি 10। তাহলে ছোট সংখ্যাটা কী করে পাবো? পরে যে তাদের অন্তর, মানে এই যে 10 - 3 যদি করি তার মানে কত হচ্ছে? দেখো 7 হচ্ছে। তো তাহলে দেখো 10 থেকে 7 বাদ দিলে কত থাকছে? তাদের অন্তর 3 থাকছে। আমাকে এটাই বলেছে যে আমাকে দুটো ধনাত্মক সংখ্যা নিতে হবে, তার মধ্যে তাদের যে অন্তর মানে বিয়োগফল 3 হবে। তো দেখো 10 থেকে 7 বাদ দিলে 3 হচ্ছে। তাহলে আমরা কী করে পাচ্ছি? 10 - 3 যদি করি তাহলে এটা পাচ্ছি। তাহলে আমি তো x এর মান জানি না, আমাকে x এর মান বের করতে হবে। তাহলে কি লিখবো? দেখো, তাহলে শর্তানুসারে আমাকে কি বলেছে? বলেছে যে তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তার মানে কি হবে? x² প্লাস x - 3 তার স্কোয়ার সমান কত হবে বলেছে? সমষ্টি মানে হচ্ছে যোগ, তাদের যোগ করলে হবে বলেছে 117। ঠিক আছে? তাহলে দেখো, এটা x² প্লাস এই দুটোকে মানে বড় সংখ্যাটাকে এবং ছোট সংখ্যাটাকে যদি বর্গ করি এবং তাকে যোগ করি তাহলে কত হবে বলেছে? 117 হবে। এবার দেখো, এখানে x² আছে, x² থাকলো। এবার এটা দেখো, এটার সূত্র পড়ছে, কিসের সূত্র? a - b তার হোল স্কোয়ারের সূত্র। আমি সূত্রটা পাশে লিখছি, দেখো a - b তার হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র? a² - 2ab প্লাস b², এটা সূত্র। তাহলে এখানে দেখো a এর জায়গায় কি বসেছে? a এর জায়গায় বসেছে x, আর b এর জায়গায় কত বসেছে? b এর জায়গায় বসেছে 3, তাই না? তাহলে এখানেও সূত্রে a এর জায়গায় বসাবো x, এবং যেখানে যেখানে b আছে সেখানে বসাবো কত? 3 বসাবো। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে প্লাস, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে? a² - 2ab প্লাস b² মানে দেখো এখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3, তাহলে a² - 2ab প্লাস b² হলো সমান এই 117 আছে, 117 এখানে কি হলো? বসে গেল। ঠিক আছে? এবার দেখো, এখানে x² কটা x² আছে? এখানে একটা, এখানে একটা, তার মানে কটা হলো? 2x², তাই তো? এখানে মাইনাস, এখানে দেখো 2 আর 3 গুণ করলে কত হয়? 3 × 2 = 6, এখানে x আছে, x বসে গেল। আচ্ছা, 3-এর স্কোয়ার করলে কত হয়? 3 × 3 = 9, তাই তো? এবার 117কে যদি সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কত হবে? -117 সমান হচ্ছে কত? 0, তাই না? এবার দেখুন এখানে কত হচ্ছে? যে 2x² - 6x
মাইনাস, দেখো মাইনাস কেন হলো, বড়টার চিহ্ন মাইনাস আছে বলে এখানে মাইনাস বসালাম। এবার দেখো 117 থেকে 9কে বাদ যাবে, কেন, দুটো আলাদা চিহ্ন, তার জন্যে কি হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিব, বাদ দিলাম, বাদ দেওয়ার পর যেটা বড়টার চিহ্ন সেটা বসে যাবে। তাহলে 117 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হচ্ছে, 108 হবে, সমান 0। এবার দেখো এই সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারছি, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করা মানে কি, 2 কমন নিয়ে নেওয়া। তাহলে 2 কমন নিলে কি, এখান থেকে দেখো এক্স স্কোয়ারে পড়ে থাকছে, এখানে কত থাকছে, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3, আর এক্স ছিল এক্স পড়ে থাকলো, ঠিক আছে। 2 কমন নেওয়া মানে 2 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করে দেওয়া। তাহলে 2 দিয়ে এই 2কে ভাগ করলাম মানে এক্স স্কোয়ার পড়ে থাকলো, 2 দিয়ে এখানে 6কে ভাগ করলাম মানে 3x পড়ে থাকলো, এখানে মাইনাস 2 দিয়ে যদি 108কে ভাগ করি তাহলে কত হবে, 5, আর এখানে 4 দুগুণে 8 মানে 54 সমান 0। এবার 2কে কী করবো, সমানের দিকে নিয়ে গেলে 2 এর মান 0 হয়ে যাবে। তার মানে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0, তাই তো। এবার দেখো আমাকে কী করতে হবে, 54কে ভেঙে কী করতে হবে, 3 মেলাতে হবে, তাই তো, বিয়োগ করে 3 মেলাতে হবে। তোমরা যদি না পারো এখানে পাশে করবে, দেখো 54কে যদি ভাঙি 2 দিয়ে যদি করা হয় তাহলে কত হবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এখানে 3 দিয়ে যদি করা হয় 3 9 27, তাহলে কত হবে, আবার 3 দিয়ে দিলে 3 3 9। এবার দেখো আমার এখানে বিয়োগ করে কত মেলাতে হবে, 3 মেলাতে হবে। তাহলে এখানে দেখো কী করে হচ্ছে, 3 3 9, এই দুটো 3 গুণ করছি, আর এই 3 দুগুণে 6। তাহলে 9 থেকে যদি আমি 6কে বাদ দিই, এখানে চিহ্ন বিয়োগ আছে তার জন্য আমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে কত হবে, 9 থেকে 6 বাদ দিলে দেখো 3 আসছে। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় লিখবো 9 মাইনাস 6, এই যে বাইরে এক্স ছিল এক্স থাকলো, মাইনাস 54 সমান হচ্ছে 0 হয়েছে। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলো, এই মাইনাস এর আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখানে 9 আছে, 9 বসে গেল, এবং এই যে বাইরে এক্স আছে, এক্স কি হবে, এর ঘাড়ে চেপে যাবে, তাহলে কত হলো, 9x হয়ে গেল। এবার দেখো মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেল, প্লাস, এই বাইরেকার এক্স এর ঘাড়ে চাপবে, মাইনাস 54 সমান হচ্ছে কত, 0। এবার বলো এই দুটোতে আছে, দেখো এখানে কটা আছে, 1 2 3 4টে। এবার এই দুটো থেকে এই দুটোকে ভাগ করে নিলাম, ঠিক আছে, দুটো করে ভাগ করে নিলাম। এবার বলো এই দুটো থেকে কত কমন নিতে পারি আমরা, এখানে দেখো দুটো এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এখান থেকে আমরা একটা এক্সকে কমন নিব। তাহলে একটা এক্সকে কমন নিলে এখানে একটা এক্স পড়ে থাকছে, মাইনাস এখানে 9 পড়ে থাকছে, ঠিক আছে, কারণ এখান থেকে এক্সকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 9 পড়ে থাকছে, এবং এখানে দুটো এক্স ছিল, এখানে একটা এক্স পড়ে থাকছে। এবার আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে আবার কি লিখবো, এই যে এক্স মাইনাস 9 এখানেও আনতে হবে, সমান 0 দিতে হবে, হলো। এবার দেখো আমাকে এখানে কত নিয়ে আসতে হবে, এক্স মাইনাস 9 নিয়ে আসতে হবে। তার মানে আমি এইটা থেকে কাকে কমন নিলে দেখো এক্স মাইনাস 9 থাকবে, মানে এক্স আসবে। এখানে দেখো আমি 6কে যদি নিয়ে নিই, দেখো 6কে নিয়ে নিলে এক্স থাকছে না, তাই তো, এখানে মাইনাস আছে, মাইনাস, তার মানে এখানে কি করতে হবে, +6 কমন নিতে হবে আমাকে। যদি আমি দেখো 6কে নিয়ে নিই তাহলে এখানে এক্স থাকছে, এরকমভাবে ভাববে, তাহলে এখান থেকে 6 নিয়ে নিচ্ছি মানে এখানে এক্স মাইনাস 9 আসবে, ঠিক আছে। কমন নেওয়ারে ভাগ করা, এই যে 6 দিয়ে ভাগ করলে মানে এক্স হয়ে গেল, 6 9 54। এবার দেখো এখানেও এক্স মাইনাস 9, এখানেও এক্স মাইনাস 9, তাহলে কি করবো, এক্স মাইনাস 9কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত, এক্স প্লাস 6 পড়ে থাকছে, এটা প্লাস এটা, এই যে এই দুটোকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, এই যে এক্স প্লাস 6 পড়ে থাকছে, সমান 0। তাহলে এবার কি লিখবো, যে এক্স মাইনাস 9 সমান একবার 0, আর একটা কত নিচ্ছি, এক্স প্লাস 6 সমান হচ্ছে একবার 0। 9কে যদি সমানের ওই দিকে নিয়ে যায় তাহলে কত লিখবো, যে এক্স সমান একটা 9 হলো, এবং এখানে এক্স সমান কত হচ্ছে, এই +6কে ওই দিকে নিয়ে গেলে -6 হলো, ঠিক আছে। এবার দেখো এক্সের কিন্তু আমার দুটো মান বেরিয়েছে, যেহেতু আমাকে কি বলেছে, যে সংখ্যাটা কি, সংখ্যাটা বলেছে ধনাত্মক, তাই না, মানে পজিটিভ আসবে, কিন্তু এখানে দেখো ঋণাত্মক এসছে, তাহলে আমরা এই ঋণাত্মক মানটা নিতে পারবো না, তাই তো। তাহলে কি লিখবো, যে যেহেতু এক্স একটি ধনাত্মক সংখ্যা, সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে, -6 হবে, ঠিক আছে। যেহেতু কি বলছে, যেহেতু এক্স একটি ধনাত্মক সংখ্যা, সুতরাং এক্স নট ইকুয়াল টু -6, তাহলে অতএব নির্ণেয় বড় ধনাত্মক সংখ্যাটি
কত হবে সংখ্যাটি 9 ও ছোট ধনাত্মক সংখ্যাটি কত হবে এই যে 9 থেকে কত বাদ দেবো 3 বাদ দেবো এই যে এখানে নিয়েছি এই যে x মাইনাস 3 নিয়েছে না তাহলে x এর মানে যেহেতু 9 বেরিয়েছে তাহলে কত লিখবো x মাইনাস 3 এই 9 মাইনাস 3 সমান কত হবে 6 হলো ঠিক আছে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 9 এবং ছোট সংখ্যাটা কত বেরোলো ছোট সংখ্যাটা বেরোলো 6 ঠিক আছে আচ্ছা 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখি দেখো এই 2 নম্বর অঙ্কটা এবং 1 নম্বর অঙ্কটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে পরীক্ষায় দেয় দেখো কি বলেছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ মিটার তাহলে ত্রিভুজ হলে তার উচ্চতা কত সেটা আমাকে বের করতে বলেছে তাহলে আমরা কি করব আমরা এখানে একটা ত্রিভুজের ছবি আঁকি দেখো এখানে একটা ত্রিভুজের ছবি আঁকলাম এটা ধরনের একটা ত্রিভুজ ঠিক আছে এবার আমাকে কি বলেছে এই ত্রিভুজটার এখানে বলে দেওয়া আছে যে তার ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি তাহলে এই যে ভূমিটা কি হবে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তার উচ্চতা আমি ধরে নিলাম x তাই তো এবং ভূমি কত হবে তার ভূমিটা হবে এই এর দ্বিগুণ মানে 2x সেটার থেকে আবার 18 মিটার বেশি হবে 18 মিটার বেশি হবে ঠিক আছে তাহলে কি বলছে যে একটা ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে উচ্চতাটা এটা উচ্চতা তাহলে উচ্চতাটা x ধরলাম x তাহলে এই ভূমি কত হবে তার দ্বিগুণ থেকে 18 মিটার কি হবে বেশি হবে তাই তো তাহলে আমি কি ধরবো যে ধরি দেখো এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক ধরি ত্রিভুজটির উচ্চতা ত্রিভুজটির উচ্চতা কত হবে উচ্চতা সমান x যেহেতু এখানে কি বলেছে মিটার বলেছে কি হ্যাঁ এ তো মিটার বলেছে তাহলে আমি কত ধরলাম ত্রিভুজটির উচ্চতা সমান x মিটার তাহলে ত্রিভুজটির ভূমি কত হবে ত্রিভুজটির ভূমি সমান কত হবে এইটা তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি মানে 2x প্লাস 18 এত মিটার হয়ে গেল এখান থেকে দেখো এখানেও 2 দিয়ে ভাগ যাচ্ছে মানে 2কে কমন নিলাম তাহলে পড়ে থাকছে কত x প্লাস 9 এত মিটার হচ্ছে ঠিক আছে এবার দেখো কি বলেছে আমাকে যেহেতু এখানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হিসাবে ধরবো তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমাকে এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে কত 360 তাহলে শর্তানুসারে কি লিখবো শর্তানুসারে সূত্র কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান কত হবে 360 হবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সমান এই যে বলে দিয়েছে 360 হবে ক্ষেত্রফল তাহলে এখানে মান বসায় দেখুন তাহলে 1/2 গুণিত ভূমির মান কত এই যে 2 ইন্টু এক্স প্লাস 9 গুণিত এখানে কত উচ্চতা ধরেছি এক্স সমান 360 এখানে দেখো এই দুই কেটে গেল তাহলে কত থাকছে আমি যদি গুণ করি দেখো এই x দিয়ে এই x কে গুণ করলে কত হয় x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার প্লাস 9 কে x দিয়ে গুণ করলে কত হয় 9x হলো এই 360 কে সমানের এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 360 হয়ে গেল সমান ওইদিকে কি থাকছে শূন্য থাকছে এবার কি করতে হবে এই 360 কে আমাকে ভেঙে বিয়োগ করে কত মেলাতে হবে 9 মেলাতে হবে ঠিক আছে কি বললাম 360 কে ভেঙে বিয়োগ করে এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে এইটাকে মেলাতে হবে তাহলে কি করব দেখো আমরা 360 কে এখানে ভাঙছি 360 কে যদি ভেঙে নিই দেখো 3 দিয়ে যদি ভাগ করি 3 দিয়ে ভাগ করলে 3 কে 3 3 দুগুণে 6 শূন্য বসে গেল আবার 3 দিয়ে যদি ভাগ করি 3 4 12 শূন্য বসে গেল এখানে 2 দিয়ে করলে 20 দুগুণে 40 আবার 2 দিয়ে করলে 10 দুগুণে 20 আবার 2 দিয়ে করলে 5 দুগুণে 10 হয়ে গেল ঠিক আছে এবার দেখো আমরা কি করে পাচ্ছি এখানে পাবো দেখো এই যে এখানকার একটা 3 নিচ্ছি এবং এখানকার 5 দেখো এই 3 এবং এই 5 কে গুণ করলে কত হয় 3 5 15 আর এখানে দেখো কত হচ্ছে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে
24। আমি যদি এইটা 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 এবং এইটা এই চারটেকে গুণ করলে 24 হচ্ছে, এবং 3 আর 5 গুণ করলে কত হয় 15 হয়। তাহলে 24 থেকে যদি 15কে আমি বাদ দিই তাহলে কত হচ্ছে, 24 থেকে 15কে বাদ দিলে দেখবা আমাদের এই 9 আসছে, তাই তো। তাহলে এখানে লিখবো যে বা এক্স স্কোয়ার, এখানে কত ছিল এক্স স্কোয়ার প্লাস এখানে ছিল 9x, তাই তো। এক্স স্কোয়ার প্লাস এই 9x-এর জায়গায় কত লিখবো, 9x-এর জায়গায় লিখবো 24 মাইনাস 15, বাইরে এক্স ছিল এক্স থাকলো, মাইনাস 360 সমান 0 হয়েছে। এবার দেখো এই আগেরটার মতো একই রকম, এখানে এক্স স্কোয়ার থাকলো, এই যে প্লাসে প্লাসে কি হলো প্লাস হয়ে গেল, এখানে 24 আছে 24 বসলো, এই যে বাইরেকার এক্স কি হবে এখানে বসে যাবে, তারপরে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 15 আছে 15 বসলো, বাইরেকার এক্স এর ঘাড়ে চেপে যাবে, মাইনাস 360 সমান 0, তাই তো। তাহলে এখানেও দেখো চারটে সংখ্যা চলে আসলো। এবার দেখো এই দুটো থেকে এবং এই দুটো থেকে কত কমন যাবে, দেখো প্রথম দুটো থেকে দেখো, দুটোতে এখানে এক্স স্কোয়ার আছে এবং এখানে এক্স আছে, তাহলে এখান থেকে যদি আমি এক্সকে কমন নিই তাহলে এখানে কত থাকছে, একটা এক্স থাকছে, প্লাস এই 24x আছে, তাহলে এই এক্সকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকছে 24 থাকছে। তাহলে আমাকে এখানেও আর একটা এক্স প্লাস 24 থাকবে, তাই তো। তাহলে এখানে যা হবে এখানে সেম জিনিস লিখে দেবো। তাহলে দেখো আসছে কি না, এই এক্স নিয়ে আসার জন্য দেখো আমাকে কাকে কমন নিতে হবে, যাতে এক্স থাকবে, এক্স এখানে চলে আসবে। দেখো এখানে যদি মাইনাস 15কে আমি কমন নিই তাহলে তো এক্স আসছে, দেখো তাহলে এখান থেকে কী করতে হবে, আমাকে মাইনাস 15 কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস 15কে যদি কমন নিই তাহলে দেখো এখানে কত থাকছে, এখানেও এক্স প্লাস 24, এখানেও এক্স প্লাস 24, তাই না। তাহলে এখানে কী করবো, এক্স প্লাস 24কে আমরা কী করছি দুটো থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এই দুটো থেকে এক্স প্লাস 24 নিয়ে নিলাম, তাহলে পুরো থাকছে কত এক্স মাইনাস 15, তাহলে থাকছে এক্স মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো, অতএব এক্স প্লাস 24 সমান হচ্ছে একবার 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস 15 সমান হচ্ছে একবার 0। তাহলে 24কে সমানের দিকে নিয়ে গেলে কি হবে, x সমান মাইনাস 24 হবে, এবং এখানে কত হবে x সমান 15কে ওই দিকে নিয়ে গেলে প্লাস 15 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমাকে কোন মানটা নিব, এখানে x এর মান মাইনাস 24 এবং এখানে x এর মান কত বেরিয়েছে 15, তাহলে আমরা কোন মানটা নিব। দেখো আমরা কি জানি যে কোনো কিছুর উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, এখানে মাইনাস 24 মানে হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। আমরা কোনোদিন শুনেছি যে কাউরের উচ্চতা মাইনাস 24 মিটার, এরকম শুনেছি? এরকম তো শুনিনি। তাহলে কি হয়, আমাদের এই পজিটিভ বা এই প্লাসের মানটা আমাকে নিতে হবে। তাহলে কি লিখবো, একই রকম যে উচ্চতা এখানে লিখব, যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এখানে লিখছি, সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে, মাইনাস 24 হবে। তাহলে এক্স এর মান কখনোই মাইনাস 24 হবে না। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় ত্রিভুজটির উচ্চতা কত হবে, ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে যে 15, কত হলো 15 মিটার হয়ে গেল। বুঝতে পারলাম, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এখানেও বলে দেখো অখণ্ড ধনাত্মক সংখ্যা মানে আমরা যে সংখ্যাটা নিব সেটা সবসময় পজিটিভ মানটা আসবে, ঠিক আছে, পজিটিভ, সেটা মানে প্লাস ধরে কাজ করব, ঠিক আছে। তাহলে আমি তো জানি না যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটা কত, তাই না। তাহলে এখানে কি লিখব, যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো কত, আমি ধরলাম এক্স, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কত হলো, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স। এবার আমাকে কি বলেছে, এখানে বলেছে যে ধনাত্মক সংখ্যাটি পাবো সে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটির 5 গুণ কত হবে, তাহলে দেখো অখণ্ড ধনাত্মক সংখ্যাটির 5 গুণ সমান কত হবে, 5 গুণ মানে 5x হয়ে গেল, হলো। এবং আর একটা কি বলেছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা
অপেক্ষা কত কম বলেছে? 3 কম। তাহলে 3 কম যদি হয় তাহলে আমরা কত লিখতে পারবো? 3 কম মানে এখানে লিখতে পারবো যে তোমার দ্বিগুণ মানে 2x মাইনাস 3। বোঝা গেল? তাহলে এর বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে এই যে এখানে এর বর্গ মানে এইটা হবে। ঠিক আছে? তাহলে কি বলেছে? যে অখণ্ড ধনাত্মক সংখ্যার যে বর্গের, তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি তো ধরেছে আমরা এক্স, তার বর্গ মানে এই যে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে দিলাম, তার থেকে আবার 3 কম হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো দেখো, তাহলে লিখতে বলেছে যে শর্তানুসারে আমাকে বলেছে যে সংখ্যাটির যে ধনাত্মক সংখ্যাটা 5 গুণ হবে, 5 গুণ মানে 5x, তার এই যে এটা লিখতে বলেছে 2x স্কোয়ার মাইনাস 3, এটা হবে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হবে এটা। তাহলে এবার কি করব? এই যে 5xকে সমানের এই দিকে নিয়ে যাব। ঠিক আছে? নিয়ে গেলে মানে এই দিকে 0। তাহলে দেখো এইটাকে আমরা প্রথমে লিখছি। তাহলে প্রথমে লিখলে কত হবে? 2x স্কোয়ার, এখানে 5xকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 5x হয়ে গেল, আর এইদিকে -3 ছিল, -3 থাকলো সমান 0। এই যে এই দিকে ভেবে নাও, এটা এই দিকে আছে, এই সমান 5টা ধরুন এইদিকে আছে, তাহলে 5কে এইদিকে নিয়ে আসলে -5 হয়ে গেল, সেটা লিখেছি। দেখো এখানে কত আছে? আমি এই -5কে এইদিকে নিয়ে গেছি, তাহলে এই যে 2x স্কোয়ার 5xকে এদিকে নিয়ে গেলাম মানে -5x হলো, আর এদিকে -3 ছিল থাকলো। এবার দেখো কি করতে হবে? এই যে এখানে যেটা আছে 3কে ভেঙে কি 5 মিলাতে পারবো কখনো? 3কে কখনোই ভেঙে 5 মিলাতে পারবো না, কেন? 3 ছোট 5 বড়। তাহলে কি করব? প্রথমে এইটা দিয়ে এই যে প্রথমে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করব। তাহলে কত হয়? 3 দুগুণে কত হলো? 6। এবার দেখো 6কে বিয়োগ করে 5 মেলাতে হবে। আমরা কত পেলাম? 3 দুগুণে 6 পেলাম। 6কে বিয়োগ করে 5 মেলাতে হবে। তাহলে আমরা জানি 3 দুগুণে 6 হয়, তাই তো? 3 দুগুণে 6 করলে দেখো 3 - 2 করলে কখনোই 5 আসবে না। তাহলে কত করা যাবে? দেখো 6 মানে আমরা কি লিখতে পারি? 3 গুণিত 2 লিখতে পারি, আবার 6 গুণিত 1ও লিখতে পারি। 6কে 6 হয় না? তাহলে আমরা এখানে 5-এর জায়গায় 6 থেকে 1 বাদ দিলে দেখো 5 আসছে। তাহলে কত লিখবো? 2x স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখছি 6 মাইনাস 1। 5-এর জায়গায় কত লিখলাম? 6 মাইনাস 1, এই যে বাইরে x ছিল x থাকলো, -3 সমান 0। তাহলে এবার কি করব? এই যে 2x স্কোয়ার প্রথমে ছিল থাকলো, এই যে মাইনাস প্লাসে এখানে কত হলো? মাইনাস হলো, মাইনাসে প্লাসে 6-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 6 বসলো, এই বাইরেকার x এখানে বসে যাবে। তারপর কি হবে? মাইনাসে মাইনাসে এখানে প্লাস, এখানে দেখো 1-এর সাথে 1 আছে, 1 বসবে, এবং এখানে ঘাড়ে x বসে যাবে, কিন্তু 1x লিখতে হয় না, শুধু x লিখবো আমরা। ঠিক আছে? মাইনাস এখানে 3 সমান এখানে 0। এবার দেখো ভালো করে, এই দুটো থেকে প্রথম দুটো থেকে আমরা কত কত কমন নিচ্ছি? দেখো এখানে 2 দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যায়, তাহলে একটা 2 কমন যাবে, এবং দেখতে পাচ্ছি দুটোতেই এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে মানে আমি কত কমন নিতে পাবো? 2x কমন নিতে পাবো। তাহলে দেখো এখান থেকে 2কে যদি ভাগ করি তাহলে 2 কেটে যাচ্ছে, এখান থেকে একটা xকে নিয়ে নিচ্ছি মানে কত থাকছে? একটা x থাকছে। তারপর কত হচ্ছে? মাইনাস, এই যে এখান 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3, এবং এই x কেটে যাচ্ছে, তাই না? মানে এইরকম হচ্ছে, এই যে 2x দিয়ে আমি যদি 2x স্কোয়ারকে 2x দিয়ে ভাগ করছি ধরে নাও, তাহলে এই 2 কেটে যাচ্ছে, এই x স্কোয়ারকে এই x দিয়ে যদি কাটে তাহলে একটা x থাকছে না, তাহলে এখানেই একটা x লিখলাম। এই যে এখানে 6x আছে, 6x-এ কত দিয়ে? 2x দিয়ে ভাগ করছি, তার মানে কি এই x কেটে যাচ্ছে, এই 2 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6 হয়, তাই না? তাহলে এখানে কত লিখবে? 3 লিখলাম, এটাই করেছি আমি। এবার দেখো কি হলো, এখানে x - 3, তাহলে এখানেও কি লিখবো? x - 3 লিখে দিলাম, সমান 0 দিয়ে দিলাম। এবার দেখো এখানে x - 3 আসার দরকার, এবার এখানে দেখো x - 3 লেখা আছে না? তার মানে আমরা কি জানি যে কোনো সংখ্যাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তার মানে আমি সেই সংখ্যাটাই পাবো। 1 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কত হবে? 10 একে 10 মানে সেই সংখ্যাটাই পাবো। তার জন্য এখান থেকে কত নিলাম? 1কে কমন নিলাম। তাহলে দেখো এখানে x - 3, এখানে x - 3, তাহলে x - 3কে কমন নিচ্ছি, পড়ে থাকছে কত? এই যে 2x + 1, তাহলে 2x + 1 পড়ে থাকছে সমান 0। তাহলে কি লিখবো? অতএব x - 3 সমান একবার 0, আর একটা লিখছি 2x + 1 সমান একবার 0। এবার 3কে সমানের ওদিকে নিয়ে গেলে কি হবে? x সমান শুধু 3 হয়ে গেল, আর এখানে কি হবে? দেখো 2x সমান +1কে ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল, এবং শুধু x সমান তাহলে কত হবে? এই 2টা নিচে চলে যাবে, তাহলে কত হয়? -1/2 হয়ে গেল। তাহলে এখানে x এর মান 3 হলো, x এর মান -1/2 হলো। তাহলে আমরা কোনটা নিব? x এর মান, যেহেতু আমাকে বলেছে এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমরা এই মাইনাসের মানটা নিব না, তাহলে কোনটা নেব? এই 3কে নেব, তাই তো? তাহলে আমরা কি নিব? তাহলে অতএব যেহেতু
সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে? -1/2 হবে। এক্স এর মান কখনোই -1/2 হবে না, এক্স নট ইকুয়াল টু -1/2। তাহলে কত হবে? তাহলে অতএব আমাকে বের করতে বলেছে, সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত হবে? এই যে 3 হচ্ছে, তাই তো? নির্ণেয় অখণ্ড সংখ্যাটি বা নির্ণেয় সংখ্যাটি কত? নির্ণেয় সংখ্যাটি 3। আচ্ছা, এরপরে পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো। পরের অঙ্কটা দেওয়া আছে দেখো, কত আছে? 4 নম্বর অঙ্ক। দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করতে বলেছে। এর মানে কি ভালো করে বোঝো। দেখো, দুটো স্থানের মধ্যে দূরত্ব মানে কি? এইখানে এইটা একটা স্থান ধরে নাও, এইখানে এইটা একটা স্থান। তাহলে আমি কি করছি? এখান থেকে এইটুকু দূরত্ব কত বলেছে? 200 কিমি, তাই বলেছে 200 কিমি। এবার দেখো, আমরা ভেবে নাও একটা কি হচ্ছে, আমি একবার সাইকেলে যাচ্ছি, একটা মোটর সাইকেলে যাচ্ছি, মানে একজন সাইকেলে করে যাচ্ছে, একজন মোটর সাইকেলে যাচ্ছে। তাহলে বলো কার যেতে বেশি সময় লাগবে? তাহলে আমরা যে সাইকেলে করে যাচ্ছে তার নিশ্চয় বেশি সময় লাগবে। কেন? কারণ তার গতিবেগটা মোটর সাইকেলের গতিবেগ থেকে নিশ্চয় কম হবে, তাই না? এটা স্বাভাবিক কথা। তাহলে আমাকে কি এখানে বলে দিয়েছে যে একজনের গতিবেগ অপরজনের থেকে যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তার মানে কি একজনের গতিবেগ আমি এখান থেকে এইখানে যেতে দুজনকে কিন্তু একই দূরত্ব যেতে হচ্ছে। একটা জিপ গাড়িতে যেতে হচ্ছে, একটা তোমার যে মোটর গাড়ি। তাহলে একজন যে গতিবেগ নিয়ে যাচ্ছে আর একজন তার থেকে কি 5 কিমি বেশি গতিবেগ নিয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি একজন ধরে নাও 50 কিমি গতিবেগ নিয়ে যাচ্ছে। তাহলে অপরজন কত? অপরজন এর থেকে আরও 5 কিমি বেশি, তার মানে 50 + 5 মানে কত? 55 কিমি গতিবেগ নিয়ে আর একজন যাচ্ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? যে ধরি, যেহেতু দুটো স্থানের মধ্যে দূরত্বটা একই, তাহলে এখানে কত নম্বর অঙ্ক? এটা 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান কত হবে? x কিমি পার ঘন্টা। তাহলে মোটর গাড়ি কি হচ্ছে? x কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছে, মানে 1 ঘন্টায় x কিমি যাচ্ছে। আমি তো x এর মান জানি না, তাই তো? তাহলে মোটর গাড়ির গতিবেগ ধরে নিলাম x কিমি পার ঘন্টা। আর কি আরেকটা বলেছে জিপ গাড়ি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কি বলেছে? এর থেকে আরও 5 কিমি বেশি। তার মানে এর যদি x হয় তাহলে এর কত হবে? x + 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে ধরুন আমি সাইকেল আর মোটর সাইকেল বললাম, তাহলে সাইকেলের যদি x কিমি হয় এর কত? x + 5 কিমি। ঠিক আছে, তার মানে এই যে আছে জিপ গাড়িটা, এ যেহেতু বেশি গতিবেগ নিয়ে যাচ্ছে, তার মানে এ কি ওই জায়গাটায় পৌঁছাতে নিশ্চয়ই এর কম সময় লাগবে। যার গতিবেগ বেশি সে কম সময় নেবে, তাই তো? তাহলে এবার কী লিখবো? দেখো 200 কিমি, এই যে দূরত্বটা তো দুজনের ক্ষেত্রে সেম, তাই না? তাহলে কী লিখবো? যে 200 কিমি পথ যেতে, 200 কিমি পথ x কিমি পার ঘন্টা গতিবেগে যেতে সময় লাগে। কত হবে? দেখো আমি কি লিখছি আগে লিখে নিই। দেখো বাই এক্স লিখবো। কেন লিখলাম? দেখো আমরা ফিজিক্সে একটা সূত্র পড়েছিলাম, যে কী সূত্র? যে আমরা জানি যে সময় সমান কি লিখতে পারি? সময় সমান লিখতে পারি দূরত্ব বাই কি হয় নিচে গতিবেগ, তাই তো? গতিবেগ। আচ্ছা, এখানে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 200 কিমি পথ, আর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তার জন্য কত লিখেছি? দূরত্ব বাই গতিবেগ, মানে 200 বাই নিচে x।
হলো। একই রকমভাবে পরেরটাও লিখবো, পাশে এখানে লিখে নিবা, তাহলে পরে যখন করবা তখন তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো কি লিখবো, 200 কিমি কত গতিবেগ নিয়ে যাচ্ছি, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে সময় লাগে কত লাগবে, এখানেও দূরত্ব হচ্ছে 200 বাই গতিবেগ কত, গতিবেগ হচ্ছে এক্স প্লাস 5 হয়েছে। এবার আমাকে কি বলেছে যে এই যে গতিবেগের সময় যেটা লাগছে সেটা কি, আচ্ছা বলো তাহলে কার সময় বেশি লাগবে, এর গতিবেগটা কম, তার মানে নিশ্চয় এর সময়টা বেশি লাগবে, এর সময়টা কম লাগবে। এ ধরে নাও, আমি বোঝাচ্ছি, মানে উদাহরণ হিসাবে বলছি, ধরে নাও এর 200 কিমি পথ যেতে, এই যে প্রথম যেটা কি ছিল, প্রথমটা মোটর গাড়ি, তাহলে মোটর গাড়ি 200 কিমি পথ যাচ্ছে, ধরে নাও 10 ঘন্টায় পথ গেল, ঠিক আছে। আর এর নিশ্চয় তার থেকে কম সময় লাগবে, তাই তো। তার মানে এখানে আমাকে বলে দিয়েছে, কি বলেছে দেখো, এখানে বলেছে যে জিপ গাড়িতে তার 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে 2 ঘন্টা মানে কি, তার মানে এর যদি 10 ঘন্টা লাগে, এর ক ঘন্টা কম লাগবে, এর ক ঘন্টায় পৌঁছাবে, এ 10 - 2 মানে 8 ঘন্টায় পৌঁছাবে, তাই তো। তাহলে কি লিখবো দেখো, তাহলে শর্তানুসারে কি লিখবো, এই বড়টা মানে এই যে এটা বড়, তার মানে 200 বাই নিচে এক্স মাইনাস, এখান থেকে কোনটা বাদ যাবে, এখান থেকে এই যে 200 বাই এই যে এক্স প্লাস 5 আছে এটাকে বাদ দিব, মানে বড় সময় থেকে ছোট সময়টা বাদ দিব। তাহলে কত হবে বলেছে, 2 ঘন্টা হবে, তাই বলেছে। মানে এ যতটুকু পৌঁছাবে, যে সময় পৌঁছাবে, এ যতটুকু সময় পৌঁছাবে, এটা এই সময় থেকে যদি এই সময়টা বাদ দিই তাহলে 2 ঘন্টা থাকবে। তাহলে এবার দেখো লসাগু করি, লসাগু করলে কত হবে, নিচের দুটো যা আছে সেইটাই লসাগু হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5। ওপরে বসানোর নিয়ম কি, সহজ নিয়ম, কোনাকুনি গুণ করা, এটা দিয়ে এটাকে গুণ করব মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 200 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস এই 200 দিয়ে এক্সে গুণ করলে কত হবে, 200 এক্স হয়ে গেল, সমান এখানে 2 আছে, 2 থাকলো। এবার দেখো 200 দিয়ে ব্র্যাকেটের ভেতরটাকে গুণ করে দিই, 200 দিয়ে এক্সে গুণ করলে কত হয়, 200 এক্স প্লাস 5 দিয়ে 2কে গুণ করলে 5 2 গুণে 10 মানে 1000 হবে, 5 200 1000 হয়, মাইনাস এখানে কত হচ্ছে 200 এক্স বাই নিচে কত হবে, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স এর স্কোয়ার প্লাস এক্স দিয়ে 5কে গুণ করলে কত হয় 5x সমান এখানে 2 আছে, 2 থাকলো, ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস 200x প্লাস 200x কেটে গেল, তাহলে উপরে কত থাকছে, উপরে থাকছে তোমার 1000 বাই নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান এখানে 2, নিচে কিছু নেই মানে 1 আছে দিতে পারি। এবার দেখো আমরা কি জানি, সমানের দুই পাশে উপর কাটে, নিচে নিচে কেটে যায়, তাহলে উপরে দেখো 2 দিয়ে যদি আমি 1000কে ভাগ করি কত হবে, 500 হবে, তাই তো। তাহলে এখানে কত লিখতে পারি, তাহলে এই কোনাকুনি, এই 2 একে 2, তাহলে কোনাকুনি যদি একবারে গুণ করি, দেখো 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হবে, তো এক্স দিয়ে এটাকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সেটাই হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, দেখো সমান আছে সমান, 1 দিয়ে 500কে গুণ করলে 500 কে 500 হলো। এবার 500কে কী করবো, সমানের এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান হচ্ছে 0, তাই তো। এবার কি করব, এবার হচ্ছে এই 500কে ভেঙে আমায় কত মেলাতে হবে, 5 মেলাতে হবে, তাই তো। তাহলে 500কে ভাঙি, দেখো 5 দিয়ে যদি করি 5 100 500, আবার 5 দিয়ে করলে কত হবে, 5 20 100, আবার কত হবে তোমার 4 দিয়ে করলে 4 5 20। এবার দেখো এখানে আমরা এই প্রথম দুটোকে গুণ করব, তাহলে কত হবে, 5 5 25 আর 4 5 20। আমি যদি 25 থেকে 20কে বাদ দিই তাহলে দেখো 5 আসছে না। তুমি যে কোনো প্রসেস করতে পারো, দেখো এখানে কত হয় 4, তুমি ধরে নাও দেখো 25 থেকে এই 5 5 কী হয় 25 হয়, আর এবং 4 5 20। তুমি যে কোনো সংখ্যাকে আমাকে গুণ করে দেখতে হবে যে আমাকে বিয়োগ করে 5 আসছে কিনা, যদি 5 আসে তাহলে হবে, নাহলে হবে না। তাহলে এখানে কি লিখবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় কত লিখবো, 25 মাইনাস 20, এই যে 5 5 25 আর 4 5 20, 25 মাইনাস 20 লিখলাম 5-এর জায়গায়, আর বাইরে এক্স আছে এক্স থাকলো, মাইনাস 500 আছে 500 সমান 0। এবার কী হবে, এখানে এক্স স্কোয়ার, এই প্লাস আছে, এই 25 দিয়ে 25কে কী করবো, প্লাসে প্লাসে প্লাস 25 বসে গেল, এই যে বাইরেকার এক্স এখানে বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস এখানে 20, এই বাইরেকার এক্স বসে গেল, মাইনাস 500 সমান 0।
হয়েছে। এবার বলো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাই না? তাহলে এক্স যদি কমন নিই তাহলে কত থাকছে এখানে, এখানে দুটো এক্স আছে, তাহলে একটা এক্স পড়ে থাকছে আর এখানে 25 পড়ে থাকছে, তাই তো? এবার দেখো আমাকে এখানে কি লিখতে হবে, এখানেও এক্স প্লাস 25 আমি লিখে দিলাম। তাহলে বলো এখান থেকে আমি কাকে নিলে এই যে এক্স প্লাস 25 পাবো, এখানে মাইনাস আছে না, তাহলে কিন্তু এখানে প্লাস হতে হবে। তার মানে এখান থেকে দেখো আমি যদি এই -20কে নিয়ে নিই, -20কে নিয়ে নিলে এখানে এক্স পড়ে থাকবে, তাহলে এখান থেকে কী লিখবো, -20 হলো। তাহলে এখানে কি লিখবো, তাহলে বা এখানে দেখো এখানেও এক্স প্লাস 25, এখানেও এক্স প্লাস 25, তাহলে আমরা কি নিলাম, এক্স প্লাস 25কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত, এক্স -20 সমান 0। তাহলে এবার কী লিখবো, অতএব এক্স প্লাস 25 সমান হচ্ছে একবার 0 নিলাম, আরটা হচ্ছে এক্স -20 সমান একবার 0 নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার কী লিখবো, তাহলে বা এক্স সমান -25 একটা, এবং আরটা হচ্ছে কত, এক্স সমান এই যে -20কে ওইদিকে নিয়ে গেলে +20 হয়ে গেল, হয়েছে। তাহলে আমরা এক্সের কোন মানটা নেব, এখানে 20 মানটা নেব, যেহেতু এখানে গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক ধরবো না, ঠিক আছে? আমরা কোনটা ধরবো, পজিটিভ বা প্লাসের মানটা ধরবো। আমাকে কী বের করতে বলেছে, মোটর গাড়ির গতিবেগ হিসাব করতে বলেছে। তাহলে দেখো আমরা মোটর গাড়ির গতিবেগ কোনটা ধরেছি, এক্স ধরেছি না, তাহলে এক্সের মান আমরা কোনটা নেব, এক্সের মানটা হচ্ছে 20, তাই তো? তাহলে কী লিখব, যে যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়াল টু -25। ঋণাত্মক মানে মন্দন হয়, কিন্তু আমরা ওই মন্দনটাকে নিব না, ঠিক আছে? লিখলাম কি, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স নট ইকুয়াল টু -25। তাহলে অতএব নির্ণেয় মোটর গাড়ির গতিবেগ কত হবে, গতিবেগ সমান হচ্ছে 20 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হলো, মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। এবার দেখো 5 নম্বর যে অঙ্কটা কী দেওয়া আছে, 5 নম্বর অঙ্কটা দেওয়া দেখো, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 2000 বর্গ মিটার। পরিসীমা কত বলেছে, পরিসীমা বলে দিয়েছে তোমার 1800 মিটার। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছে, ভালো করে দেখবা। তাহলে এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে তোমার 5 নম্বরের অঙ্ক, ঠিক আছে? তাহলে কি লিখবো, যেহেতু বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রাকার জমির, যে প্রথমে বলে দেওয়া আছে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে দেখো 2000 কত বর্গ, কি বলা আছে, বর্গ মিটার, 2000 বর্গ মিটার বলে দেওয়া আছে। এবার দেখো আমি তো জানি না দৈর্ঘ্য কত প্রস্থ কত, তাই না? তাহলে ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কি ধরলাম, দৈর্ঘ্য এক্স মিটার ধরলাম, ঠিক আছে? তাহলে প্রস্থ কত হবে, আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান কত হবে, দেখো আমি আগে লিখে নিই তারপরে বলছি। প্রস্থ হবে 2000 বাই এখানে কত হবে, এক্স হবে। কেন হবে বলছি, দেখো আমরা কি জানি, পাশে লিখছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমি দৈর্ঘ্য ধরলাম এক্স, ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে 2000, এবং দৈর্ঘ্য ধরলাম এক্স, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ, তাহলে এই এক্সটা নিচে নিয়ে গেলে হবে না, তাহলে কী লিখবো, প্রস্থ সমান কি লিখতে পারি, এই এক্সকে নিচে নিয়ে গেলে 2000 বাই এক্স লিখতে পারি, তো এটা সমান প্রস্থ, তাই না? তাহলে এটার প্রস্থ, তাহলে ওটাই লিখেছি যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে 2000 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, তাহলে প্রস্থ কত হবে, 2000 বাই নিচে এক্স মিটার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানলাম, প্রস্থ জানলাম। এবার আমাকে আরটা কি বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে, তাই না? তাহলে আয়তক্ষেত্রের যে পরিসীমার সূত্র কি দেখো, তাহলে শর্তানুসারে কি লিখবো, একবার লিখে দিচ্ছি, শর্তানুসারে আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত এই যে দৈর্ঘ্য
প্লাস প্রস্থ হয়, তাই তো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত বলে দিয়েছে পরিসীমা? পরিসীমা বলে দিয়েছে দেখবা 180 মিটার। তাহলে এখানে কি লিখলাম? পরিসীমা সমান 180 মিটার লিখলাম। তাহলে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থের জায়গায় প্রস্থের মান বসাবো। তাহলে দেখো বসালে কত হবে? 2 গুণিত দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান এক্স প্লাস প্রস্থের মান কত? 2000 বাই নিচে এই যে এক্স আছে, সমান কত হলো? 180। এবার দেখো সমানের দুই পাশে আমরা কাটতে পারি। এই 2 দিয়ে যদি 180 কাটি কত হয়? 9 দুগুণে 18 মানে 90 হবে। এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে দেখো 1 এবং এক্স তার লসাগু কত হবে? 1 এবং এক্সের লসাগু এক্স লিখতে পারি তো? ওপরে বসানোর নিয়ম কি? সহজ নিয়ম, কোনাকুনি গুণ করে দেওয়া। তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলাম, তাহলে কত হবে? এক্স স্কোয়ার। যেহেতু নিচের দুটো গুণ আকারে এসছে বলে আমরা কোনাকুনি গুণ করতে পারছি। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2000 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 2000 সমান এখানে কত থাকলো? 90 থাকলো। এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কি করবো? আবার কোনাকুনি গুণ করবো। দেখো 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে এখানে কত লিখবো? এক্স স্কোয়ার প্লাস 2000 সমান 90 দিয়ে এক্সে গুণ করলে কত হবে? 90x হয়ে গেল। এবার 90x কী করবো? সমানের এদিকে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার 90xকে নিয়ে আসলে মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এই যে 2000 এবং এক্স স্কোয়ার দুই এখানেই ছিল, তার জন্য চিহ্নটা চেঞ্জ হলো না। এবার কি করতে হবে আমাকে? দেখো এই যে 2000কে ভেঙে কি মেলাতে হবে? 90 মেলাতে হবে। তাহলে 2000কে ভাঙি। দেখো 5 দিয়ে যদি করা হয় 4 5 20, দুটো শূন্য বসে গেল। আবার 5 দিয়ে করলে 5 8 40, আবার 5 দিয়ে করলে কত হয়? 5 16 80, তাই তো? আর কত হয়? এখানে 4 দিয়ে করলে 2 দিয়ে করি 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4 হলো। তাহলে 2000কে ভেঙে এটা পেলাম। এবার দেখো আমরা কি করে করব? এখানে করব কি? এই যে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40 নিলাম। কি নিলাম? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। আর কি পাচ্ছি? 5 5 25, 25 দুগুণে 50। 50 আর 40 কি করতে বলেছে? যোগ করলে দেখো 90 আসছে। তুমি অন্যরকম প্রসেস চেষ্টা করতে পারো, কিন্তু দেখবা এই 5 5 25, এই যে এই 5 আর এই 5, 5 5 25 আর এই যে একটা 2 থাকলো, তার মানে কত হয়? 5 5 25, 25 দুগুণে 50, 50 আর এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তাহলে 50 এবং 40 যেহেতু যোগ আছে, তাহলে এখানে যোগ বসাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90 জায়গায় কত বসাবো? 50 প্লাস 40। বাইরে এক্স ছিল থাকলো, এখানে 2000 সমান হচ্ছে 0। তাহলে এখানে কত হবে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 50 আছে, মাইনাসে প্লাসে মাইনাস 50 বসে গেল, বাইরে এক্স ছিল বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 40, বাইরে এক্স ছিল এক্স বসে গেল, প্লাস কত হচ্ছে? 2000 সমান হচ্ছে 0 হলো। এবার দেখো এই দুটো থেকে কত কমন নিতে পাবো? এই দুটো থেকে আমরা এক্সকে কমন নিতে পারি, তাই না? কারণ এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে। তাহলে এক্সকে কমন নিলে পড়ে থাকছে কত? এক্স মাইনাস 50। আর এখান থেকেও তাহলে লিখে দেবো এক্স মাইনাস 50 লিখে দিলাম সমান 0। এবার বলো এখান থেকে আমি কতকে নিয়ে নিলে এক্সকে পড়ে থাকবে? দেখো এখানে মাইনাস 40কে যদি নিয়ে নিই তাহলে তো এক্স পড়ে থাকছে, তাই না? তাহলে এখান থেকে কত লিখবো? মাইনাস 40 কমন নিলাম। তাহলে দেখো এখানে কত থাকছে? এই যে এক্স মাইনাস 50, এখানে এক্স মাইনাস 50, দুটোতে এক্স মাইনাস 50 আছে বলে নিয়ে নিলাম। পড়ে থাকছে কত? এক্স মাইনাস 40। তাহলে এক্স মাইনাস 40 সমান হচ্ছে 0। তাহলে এখানে কত হলো? এখানে তাহলে অতএব কি লিখতে পারি? এক্স মাইনাস 50 সমান হচ্ছে একবার 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস 40 সমান হচ্ছে 0। তাহলে এখানে কত হবে? এখানে হবে তোমার এক্স সমান হচ্ছে একটা 50, আর এখানে এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে তোমার 40। এবার দেখো এখানে কিন্তু দুটো মানই কি বেরিয়েছে? পজিটিভ বেরিয়েছে, তাই না? তার মানে কি যে কোন মানটা নেব? 50 নেব না 40 নেব? দেখো দুটোর মানে পজিটিভ। এবার দেখো এক্স আমরা কি ধরেছি? আমরা এই এক্সের মানটা ধরেছি দেখো দৈর্ঘ্য, এবং আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর চেয়ে কিন্তু বড় হয়, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের তুলনায় বড় হয়। তার মানে আমাকে এই যে বড় মানটা যেটা আছে সেটাকেই আমরা ধরে নেব আমরা, ঠিক আছে? তাহলে ওটা লিখি। কি লিখবো? যে যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড়, সুতরাং কি হবে? সুতরাং এক্স নট ইকুয়াল টু কত হবে? 40 হবে। এক্স এর মান 40 হবে না। তাহলে কত লিখবো? তাহলে অতএব
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হলো? দৈর্ঘ্য যেহেতু এই পজিটিভ 50 আছে তাহলে 50 মিটার নিলাম, এবং প্রস্থ কত হবে? প্রস্থ সমান, এই যে প্রস্থটা কত ধরেছি আমরা? প্রস্থটা ধরেছি 2000/x, তাই না? তার মানে প্রস্থটা কত হবে? 2000/x এর মান কত বেরিয়েছে? x এর মান যেহেতু 50 নিয়েছি, তাহলে এখানে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে কত হয়? 4 5 20 সমান কত হলো? প্রস্থ হলো 40 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেরোলো 50 মিটার এবং প্রস্থ বেরোলো 40 মিটার। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই 5 অবধি অঙ্কটা এতদূর অবধি তোমাদের করা হলো। এর পরের দিন আমরা এই 6 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমার কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। আর আগের অঙ্কগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আগের অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।